আসলে আমি তো চিড়িয়াখানার জন্তু না, আমিও তো মানুষ, আমিও তো আপনাদেরই একটা অংশ, আপনাদের মতো ফ্যামিলি থেকে আমার জন্ম। নীলাশা সুলতানা নীল ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া বিরল মানুষদের একজন, যে কিনা সমাজের বোঝা না হয়ে হতে চায় সম্পদ। সে এখন অনার্স ফাইনাল দিয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার অপেক্ষায়। নীলার স্বপ্ন একদিন সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন পুলিশ অফিসার পদে যোগ দেবে। আমার টার্গেট আছে যে বিসিএস পরীক্ষা দিয়ে ভালো কিছু করার, ভালো একটা জব করার, সরকারি জব। তাহলে দেখা যাবে যে আমি সমাজের জন্য কিছু একটা করতে পারবো, প্লাস সমাজকে দেখিয়ে দিতে পারবো যে আমার মতো নীলাশা মানুষের অবহেলার পাত্র নয়, আমারও গুণ আছে, আমারও যোগ্যতা আছে, আমি ওই সমাজে অধিকারটা রাখি। কিন্তু কেন নীলাশা এত পেশা থাকতে পুলিশ অফিসার হতে চায়? তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণে সে চায় সমাজে শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে। স্কুলে যেত ছেলেপেলেরা এসে ভাঙাতো, মারতো, কান্দাকাটি করে বাসায় চলে আসতো। একদিনকে এরকম আমাদের পাশে এরকম কোন ছেলেরা ওরকম ভুল বুঝে এরকম মারছিল, মারলি সে অজ্ঞান হয়ে গেছিল, বুঝছেন। ও আমার কাছেও কিছু কথা না, মুখ বুঝে বুঝে কাঁদতো। পড়াশোনায় অত্যন্ত মেধাবী এই নীলাশা দুর্জনের কটু বাক্যকে তোয়াক্কা না করে ঠিকই পৌঁছে যাচ্ছেন অভীষ্ট লক্ষ্যে। স্টুডেন্ট হিসেবে সে এখানে লেখাপড়া করে এবং সে খেলাধুলায় অত্যন্ত পারদর্শী এবং কলেজে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে সে সবগুলো ইভেন্টেই প্রথম স্থান অধিকার করে এবং সে এখানে লেখাপড়ায় নিয়মিত। সমাজে তার মতো মানুষেরা যেন অবহেলিত কিংবা বিদ্রূপের শিকার না হয়, পরিবার থেকে তারা যেন পায় পড়াশোনার সুযোগ, বেছে নিতে পারে পছন্দের কেরিয়ার, সেই পরিবেশই চান এই ট্রান্সজেন্ডার নারী। যা আমার মতো যারা আছে তারা যেন লেখাপড়া করে, তারা সমাজ থেকে যাতে বিচ্যুত না হয়, তারা যেন বাজে কোনো কিছুতে জড়িত না হয়, তারা পরিবারের সাথে থেকে যেন লেখাপড়া করে। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি নীলাশার আহ্বান, তারা যেন কোনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত না হয়ে সুপথে থাকে। আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করি আমার দিকে কিন্তু অনেক ইয়াং ছেলেরা বাজে কমেন্টস করে, বাজে কথা বলে। আমি তাদের কাছে হাত রিকোয়েস্ট করে বলতেছি যে আমাকে ওই নজরে দেখেন না, আমাকে ওই খারাপ দৃষ্টিভঙ্গি বা বাজে চোখে দেখেন না, আমাকে আর সাধারণ মানুষের চোখে যেন দেখা হয়। যশোর শহরের ঘোপ নাওয়াপাড়া রোডের বাসিন্দা এই নীল 2018 সালে বাবা মারা যাবার পর নীলাশার কাঁধে তার পরিবার, সংসার ও নিজের লেখাপড়ার খরচ চালাতে ফুড পান্ডায় পার্ট টাইম কাজ করছে এই নীল। আমি বর্তমানে লেখাপড়ার পাশাপাশিও আমি একটা জব করি, সেটা হচ্ছে ফুড পান্ডাতে। আমি এখানে হচ্ছে খাবার ডেলিভারি করি, খাবার ডেলিভারি করে যে হচ্ছে ইনকামটা আমার হয় সেটা দিয়ে আমি আমার লেখাপড়ার খরচটা চালাই। সমাজের নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে নিজ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে অদম্য এই নীল। তার বড় দুই বোনের ইতিমধ্যেই বিয়ে হয়েছে, ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে রাজধানী ঢাকায়। নীলাশার জন্য একটা সরকারি চাকরি পাওয়ার দাবি জানালেন তার মা। তো কষ্ট করে ধরেন তার অনার্স পড়ালাম, এখন বাদ বাকি তার বাবা নাই, সংসারও সমস্যা। এখন তো একটা সরকার যদি একটা চাকরি দিয়ে দেয় সরকারি, তাহলে তো ভালো হয়। কারো কাছে বিরক্তিকর আর কারো কাছে হাস্যকর বস্তু ট্রান্সজেন্ডার এই নারীরা। এদের মধ্যে অনেকে জড়িত নানা ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে। কিন্তু নীলাশা প্রমাণ করেছেন তৃতীয় লিঙ্গের মানুষ হলেই যে তাকে বাড়ি ছেড়ে গিয়ে মাসির কাছে আশ্রয় নিতে হবে এমনটা একদমই নয়। দলবদ্ধ হয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের ভিক্ষা করতে দেখলে ভীষণ করুণা হয় তার। তিনি বিশ্বাস করেন মানুষ চাইলে সব বাধাকেই অগ্রাহ্য করতে পারে, নিজেকে গড়ে তুলতে পারে যোগ্যতম করে। তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজের বোঝা নয়, পরিণত হতে পারে দেশের সম্পদে।